হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম বশীকরণ শয়তান জিন প্রয়োগ। মাত্র মন্ত্রটি মাত্র 7 বার পড়ুন। অভিলাষী নারী আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। কার্তিক মাসের কুকুরের মতো আপনার পিছন পিছন ঘুরবে। হ্যাঁ, কথাটা যেরকম বললাম এরকমই, কারণ এই মন্ত্রটা অন্যান্য মন্ত্র চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা ধরনের একটা মন্ত্র। মন্ত্র শুরুতেই আপনাদেরকে যে কথাটা আমি বললাম এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে এই মন্ত্রের বৈশিষ্ট্য। এই মন্ত্র আমি 11টা কিতাবে পেয়েছি। তো মূলত যে কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা দিলাম, অনেকেই বলবেন যে গুরুজি কিতাবের নামটা এখন বলেন। তো আসলে কিতাবের নাম দিয়ে আপনারা কি করবেন? একই মন্ত্র বিভিন্ন কিতাবে বিভিন্ন আকৃতিতে পাওয়া যায়, কিন্তু কাটছাঁট থাকে। সেখানে কাটছাঁট থাকে, বিভিন্ন প্রক্রিয়ায় সেই মন্ত্রগুলোকে পাওয়া যায়। আসলে দেখা যায় যে মূল যে কিতাবটা, সেই কিতাবের অংশগুলোকেই অংশবিশেষকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিতাবে সেগুলো তারা তুলে ধরে, কিন্তু অনেক জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে। তা আসলে এই মন্ত্রটা আমি অনেক কয়েকটা কিতাবে দেখেছি, আমার জানা মতে 11টা কিতাবে আমি দেখেছি, পেয়েছি, কিন্তু সেখানে প্রত্যেকটা জায়গাতেই আমি এই মন্ত্রর উল্টো পাল্টা মানে বিভিন্ন দিক পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে এই মন্ত্রটা যে কিতাবে আমি সর্ব মানে সাফল্য যেখানে পেয়েছি সেটা হচ্ছে আদি ও আসল সর্প মনস্কামনা বশীকরণ মন্ত্রসার। ঠিক আছে, এই কিতাবে আমি এই মন্ত্রটা সম্পূর্ণ আকারে পেয়েছি, যেখানে মন্ত্রটা একেবারে পরিপূর্ণতা আমি পেয়েছি। তো এই মন্ত্রর যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সম্পূর্ণ ব্যতিক্রমী একটা নিয়ম, এবং মন্ত্রটা পড়ার সঙ্গে সঙ্গে আপনারা এই মন্ত্রর কাজ দেখতে পারবেন। কারণ এটা আসলেই আমি এই মন্ত্র দিয়ে আমি অনেক প্রবাসী ভাইদের কাজ করেছি। এই মন্ত্রর দ্বারা আমি অনেক প্রবাসী ভাই বোনদের কাজ করেছি, কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে কাজ হয়েছে, তারা অনেক খুশি হয়েছে, হ্যাপি, আমার জন্য দোয়া করেছে। শুধু অরিজিনাল এবং সঠিক মন্ত্রটা আসলে আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম কিছু প্রবাসীর জন্য, এবং কিছু মানুষ এমন কিছু কথা বলেছে যাদের মানে না আছে অর্থ, না আছে সামর্থ্য, না আছে তন্ত্রবিদ্যা পরিচালনা করা, না আছে তন্ত্রবিদ্যা প্রয়োগ করার ক্ষমতা। তারা অনেক কান্নাকাটি, অনেক মানে রিকোয়েস্ট করার কারণে এই মন্ত্রটা আপনাদের কাছে রাখলাম। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলি, এই মন্ত্রটার অপব্যবহার কেউ করবেন না, ভুলেও এটাকে খারাপ উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা করবেন না, বিপদে পড়ে যাবেন। তো এই মন্ত্র যারা ব্যবহার করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। আপনি নিজের স্বাধীনতায় আপনি কাজ করবেন, তবে কাজের পূর্বে অবশ্যই ইজাজত নেবেন, কিছু পরামর্শ আছে যেগুলো মেনে নেবেন। এরপরে মন্ত্রটা নিজেরা যদি ভালো লাগে মন্ত্রটা প্রয়োগ করবেন। আমি আপনাদের সামনে মন্ত্র নকশার সঙ্গে আপনাদেরকে আমি 2টা নাম্বার দিয়ে রাখলাম। 2টা নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনারা ইমো আমি হাইড করে রাখি, কারণ বিরক্ত করে মানুষ, অতিরিক্ত ভালো মন্দ বোঝে না, যার কারণে আমি ইমো হাইড করে রাখি। তো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন বা আগে প্রথমে SMS করবেন। যদি আমি কথা বলার মুডে থাকি বা কথা বলার অবস্থানে থাকি, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি কথা বলবো, কারণ আপনারা তো বিপদে না পড়লে আমাকে ফোন দেন না। কিন্তু একটা জিনিস আপনাদেরও বুঝতে হবে যে আমি একজন মানুষ, আমি সারাক্ষণ যে সর্ব অবস্থায় সুস্থ এবং ফ্রি থাকি তা কিন্তু না। আপনারা প্রচণ্ডভাবে বিরক্তি হন, অনেকে মনে করেন যে গুরুজি আপনাকে একটা ফোন দিলাম, একটা ফোনে 2 মিনিট বা 1 মিনিট কথা বললে আপনার কি এমন সমস্যা? ভাই, আপনার জায়গা থেকে আপনার কথাটা যুক্তিসম্মত, কিন্তু আমার জায়গায় যদি আপনি 2, 4, 5 মিনিট দাঁড়ান, তাহলে আপনি বিরক্তবোধ মনে করবেন, ধৈর্য কুলাতে পারবেন না। আমি অনেক ব্যক্তিকে দেখেছি যারা আমার কাছে বসে তারা বিরক্ত বোধ মনে করে, কারণ অনেক জায়গা থেকে রুগী আসে, তো তারা আমার কাছে বসে আমার ফোন রিসিভ করা এবং ফোনে কথা বলে দেখে অনেক সময় বিরক্ত বোধ মনে করে। তারা কথা শুনতেই বিরক্ত বোধ মনে করে যে আপনি এত কথা মানুষের সঙ্গে কিভাবে বলেন, এটা কিভাবে নিজেকে আপনি কন্ট্রোল করেন। তো যারা সামনাসামনি বিষয়গুলো দেখেছে তারা বুঝে যে কষ্টটা কতটুকু। কিন্তু আপনারা যারা দূরে থাকেন,
আমার সাথে দুইটা কথা বলতে পারলে আপনাদের অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে আপনাদের সেবা দিতে পারলে। কিন্তু আমি একজন মানুষ, সর্বসাফল্যে আমি একজন মানুষ, ভালো মন্দর একটা সময় আছে, বিষয় আছে। এই যে দেখেন, আমি অসুস্থ মানুষ, কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, জ্বর, কাশি, তারপরে আপনাদেরকে আমি সেবা দেওয়ার জন্য আপনাদের সামনে আমি কথা বলতেছি। তো সব মিলে যে মূল যে বিষয়টা, আজকে যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি, এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী। এই মন্ত্র প্রয়োগের কারণে জিন চলে যাবে, শয়তান জিন। ঠিক আছে, একজন শয়তান জিন যাবে এবং সেই জিন তার সঙ্গে জিনা করবে এক এক করে 7 বার। আর এই ব্যক্তিটা এতটাই পাগল হয়ে যাবে, এতটা অস্থির হয়ে যাবে, সে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এই মন্ত্র আমার কাছে অনেকেই চেয়েছেন যে গুরুজি এই মন্ত্রটা দিবেন, কিন্তু আসলে ভয়ে আমি এই মন্ত্রটা দেইনি। যে মন্ত্রটার যদি খারাপ মানে অপব্যবহার হয়ে যায়, খারাপ কাজে মানুষ লাগায়, তাহলে মন্ত্রটার ক্ষতি হলো, লাভ হলো না। আমি দিলাম ভালোর জন্য, কিন্তু আপনারা ভালো না করে হিতে বিপরীত করলেন। এবং এই মন্ত্রটা যেহেতু জিন চালান একটা মন্ত্র, শয়তান জিন চলে যায়। তো এই শয়তান জিন যদি কাজের ভিতরে উল্টাপাল্টা কিছু করেন, শেষে আপনার উপরে আক্রমণ করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এখন আসেন মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা কি করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি খুব সংক্ষেপে। প্রথমে আপনাকে রাত্রিবেলা একা ঘরে বসতে হবে এবং 4 কোণা বিশিষ্ট একটা আসন তৈরি করতে হবে বেসনের, যেটা বাসন বলা হয়, অর্থাৎ পাত্র তৈরি করবেন, একটা বাটির মতো তৈরি করবেন কিন্তু বেসন দিয়ে। ঠিক আছে, বেসন তো অনেকেই চেনেন, এটা ভাজিপুরির দোকানে বিক্রি হয়, ভাজিপুরির সাথে বিক্রি হয়। তো এই বেসনকে আপনারা নিয়ে 4 কোণা একটা প্রদীপ তৈরি করবেন এবং 4 কোণা প্রদীপের ভিতরে পাখির রক্ত এবং নিজের ডান হাতের অনামিকা আঙ্গুলের রক্ত লাগিয়ে 4 কোণা সলতে লাগাবেন। 4টা সলতা অর্থাৎ পলিতা দিবেন। উলঙ্গ হয়ে বসতে হবে, দক্ষিণ দিকে মুখ করে বসবেন। লোবানে ধোঁয়া জ্বালাবেন এবং ছোলা ভাজা অর্থাৎ বুট, ছোলা বুট ভাজা একটি পাত্রে সাজিয়ে দেবেন। তারপর উক্ত মন্ত্রটাকে 108 বার পড়ে জপ সিদ্ধি করে নেবেন। 108 বার পড়লে এই মন্ত্রটা জপ সিদ্ধি লাভ করবেন। ঠিক আছে, তারপর উলঙ্গ হয়ে শুয়ে পড়বেন। ঠিক আছে, প্রদীপটা জ্বালিয়ে দেবেন, যতক্ষণ মন চায় প্রদীপটা জ্বলতে থাকুক, সমস্যা নাই। এইভাবে মন্ত্র মধ্য 7 বার উচ্চ স্বরে আপনাকে জপ করতে হবে এবং তার সঙ্গে এক রাত্রিতে এই মন্ত্র 7 বার, যখন আপনি 108 বার জপ করবেন তখন মন্ত্রটা স্বয়ং সিদ্ধি হয়ে যাবে, মন্ত্রটাতে আপনি সিদ্ধি লাভ করবেন। এবং যখন প্রয়োগ করবেন তখন আপনি মাত্র 7 বার এই মন্ত্র প্রয়োগ করলে ওই শয়তান জিন চালান হয়ে যাবে এবং সে ওই মেয়ের সঙ্গে, অভিলাষী মেয়ের সঙ্গে 7 বার সঙ্গম করবে এবং 7 বার সঙ্গম করার পরে ওই মেয়েটা ব্যাকুল পাগল হয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য পরের দিন সে ছুটে আসবে, স্থির থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে আপনার সঙ্গে কথা না বলবে, আপনার সঙ্গে মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি যথেষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অসুস্থ শরীর নিয়ে। আপনাদের যদি এর পরেও বোঝের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি পরিপূর্ণ আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন, পাশে পাবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই বিদায় নিব। তবে একটা কথা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়মের ব্যাপারটা। প্রথমত আপনাদেরকে বেসন দিয়ে একটা সুন্দর 4 কোণা বিশিষ্ট একটা বাটির আকারে তৈরি করতে হবে। প্রয়োজনে একটা বাটির ভিতরে আপনারা সেটা করে নেবেন। পিরিজ, 4 কোণা অনেক পিরিজ পাওয়া যায়, পিরিজের উপরে আপনারা এই বেসন দিয়ে একটা পাত্র তৈরি করবেন। এরপরে পাখির রক্ত এবং আপনার কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুলের রক্ত লাগিয়ে নেবেন। ঠিক আছে, 4 কোণে 4টা সলিতা সেট করবেন অর্থাৎ পলিতা। নিজে উলঙ্গ হয়ে দক্ষিণমুখী হয়ে বসবেন। লোবানের ধোঁয়া জ্বালিয়ে নেবেন। ছোলা ভাজা বুট অর্থাৎ ছোলা বুট ভাজে একটা পাত্রে রাখিয়ে দিবেন। তারপর উত্তর মন্ত্র 108 বার জপ করলে মন্ত্রটা আপনার সিদ্ধি লাভ করবে এবং উলঙ্গ হয়ে আপনি শুয়ে পড়বেন। প্রদীপটা জ্বালিয়ে রাখবেন, যতক্ষণ মন চায় ততক্ষণ জ্বলবে। এইভাবে মন্ত্র আপনার যার নামে উচ্চারণ করে
পড়বেন, শয়তান তার সঙ্গে এক রাত্রিতে 7 বার সঙ্গম করবে। তার ফলে সেই নারী ব্যাকুল হয়ে সাধকের পায়ে ধরে ক্ষমা চাইবে এবং তার সেই মনের মানুষ সাধকের সঙ্গে মিলিত হবার জন্য ব্যাকুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই অবস্থায় যদি কাজ করেন তবে সর্বপ্রথম আপনাকে এই মন্ত্রটা সাধন করে নেওয়ার জন্য 108 বার জপ করতে হবে এবং পরবর্তীতে যখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন তখন শুধু 7 বার মন্ত্র পড়ে আপনি ফুঁক দিবেন এবং ওই সলিতা প্রদীপ জ্বালিয়ে দিবেন। বাস, সঙ্গে সঙ্গে সেই মেয়ে আপনার কাছে ছুটে চলে আসবে। আপনি রাত্রে কাজ করবেন, সকালবেলা মেয়ে আপনার সামনে উপস্থিত। মানুষে বলে 12 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টা। আমি বলি এর কোনো সময় রেখা নেই, সঙ্গে সঙ্গে কাজ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।